যাব সবশেষ সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে ফিল্ডিং আর মানসিক শক্তিতে ক্রিকেটারদের পিছিয়ে থাকাও ভাবাচ্ছে বিসিবিকে। আর তাই তো জন্টি রোডসকে কোচিং প্যানেলে যুক্ত করতে চায় বিসিবি। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির সাথে চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবি বস। নেতা হয়েও পথ দেখাতে পারেনি সামনে থেকে। ক্রাইস্টচার্চ টেস্ট শেষে অধিনায়ক তামিম স্বীকার করে নিয়েছিলেন নিজের ব্যর্থতা। সিনিয়র ক্রিকেটারদের এই ব্যর্থতা চোখ এড়ায়নি বিসিবি সভাপতি। কোচ চান্দিকা হাথুরু সিং এর মতোই তাই তো হতাশ নাজমুল হাসান। দেশের জন্য যেটা দরকার, খেলার পরিস্থিতি অনুযায়ী যেটা দরকার সেটাকেই তো অ্যাডাপ্ট করতে হবে, এটাই তো টেস্ট ক্রিকেট। কিন্তু সেই জিনিসটা ছিল না। এটা শুধু একটা দুটো প্লেয়ার না, ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়ারদের শটস গুলো যে আপনারা যদি দেখেন যেভাবে খেলেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আলোচনায় উঠে এসেছে ক্রিকেটারদের মানসিক শক্তির দিকটি। সেই সাথে বৃষ্টির মতো ক্যাচ মিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ফিল্ডিং এ হতচ্ছাড়া ছবিটা। তাই তো এই জায়গাতেই নতুন করে ভাবতে হচ্ছে বোর্ডকে। বর্তমান ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসাল রয়েছেন সহকারী কোচের দায়িত্বে। খুব শীঘ্রই সেখানে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং লিজেন্ড জন্টি রোডসকে। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে থাকা এই প্রোটিয়ার সাথে কথাবার্তা এগিয়েছে অনেক দূর। অলমোস্ট ফাইনালাইজ যে জন্টি রোডসের মতো লোকও নিয়ে আসছি আমরা বাংলাদেশে, সব নিয়ে আসবো। যে আমরা এখন ফিজিক্যাল ফিটনেসের উপর জোর দিতে হবে, কারণ এখন থেকে আমাদের অ্যাওয়ে ম্যাচ তো অনেক বেশি। বাতাসে গুঞ্জন স্পিন বোলিং কোচের শূন্য স্থান পূরণ করতে পারেন আরেক লিজেন্ড শেন ওয়ার্ন। সেই সঙ্গে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে বাড়তি সতর্ক বিসিবি। তাই তো ছুটির সময় কি খাবেন, কিভাবে চলবেন তার একটা গাইডলাইনও নাকি সাকিব তাসকিনদের ঠিক করে দেবে বিসিবি। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস। হারের বৃত্তে বন্দী থাকলেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পারফরমেন্সকে সন্তোষজনক বলছেন টাইগারদের সাবেক ও ব্ল্যাক ক্যাপদের বর্তমান বোলিং কোচ শেন জার্গেনসন। তার সময়ের পর বাংলাদেশের হয়ে মুস্তাফিজ, মিরাজ থেকে শুরু করে হালের অভিষিক্ত নাজমুল শান্তর মতো তরুণদের পারফরম্যান্স বাংলাদেশের উত্থানের কারণ বলে মনে করেন এই অসি। তবে নিয়মিত সাফল্য পেতে দেশের বাইরে খেলাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন জার্গেনসন। একসময় বাংলাদেশের অনেক জয়ের মাস্টার মাইন্ড ছিলেন তৎকালীন কোচ শেন জার্গেনসন। সময়ের বিবর্তনে ফিজির পর এখন নিউজিল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে আছেন এই অজি। কিন্তু বাংলাদেশকে নিয়ে এখনো ভাবেন জার্গেনসন। এবার তার দলের বিপক্ষে টানা 8 ম্যাচ হেরেছে তার সাবেক শিষ্যরা, কিন্তু তারপরও সাকিব তামিমদের প্রশংসা করতে ছাড়ছেন না তিনি। বাংলাদেশ এই সিরিজে বেশ ভালো করেছে, বিশেষ করে ওয়েলিংটন টেস্টে তাদের ব্যাটিং মন ছুঁয়েছে আমার। এত ইনজুরির পরও নতুন ছেলেরা হাল ছাড়েনি, তবে তরুণ এই পেস বোলিং ইউনিট বেশি মুগ্ধ করেছে আমাকে। 2013 সালে দেশের মাটিতে এই জার্গেনসনের অধীনেই বাংলাদেশ ওয়ানডেতে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল নিউজিল্যান্ডকে। টেস্ট সিরিজও ড্র হয়েছিল। 2014 সালে যে বাংলাদেশকে ছেড়ে এসেছিলেন তিনি, আর এখনকার বাংলাদেশের পার্থক্য কি? সত্যি বলতে সব বিভাগেই উন্নতি করছে বাংলাদেশ, তবে আমি বেশি মুগ্ধ নতুন ক্রিকেটারদের সুযোগ পাওয়া এবং মোস্তাফিজ, মিরাজ থেকে শুরু করে নাজমুল শান্তর মতো তরুণ ক্রিকেটারদের ভালো পারফর্ম করাতে। তবে মুস্তাফিজের মতো আরো অনেক তরুণ পেসার আছে বাংলাদেশে, বিশ্বাস জার্গেনসনের। খুঁজে বের করার দায়িত্বটা বিসিবির কাঁধেই দিচ্ছেন এই অস্ট্রেলিয়ান। বাংলাদেশের প্রকৃত চ্যালেঞ্জটা নিতে হবে এই টিম আর একাডেমিকে। তাদের বুঝতে হবে ফাস্ট বোলারদের গুরুত্ব আর পেসারদের সেই সুযোগটাও দিতে হবে। যে বোলিং আক্রমণের লিডার তারাই। ফলাফলের বিচারে এই সিরিজে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা শূন্য। তবে নিউজিল্যান্ডের এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সামনের শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সাহায্য করবে, বিশ্বাস শেন জার্গেনসনের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। সবুজ, জার্গেনসন বলছিলেন বাংলাদেশের পারফরমেন্স সন্তোষজনক। ব্যক্তিগত পারফরমেন্স বা র্যাঙ্কিংও কি সে কথা বলছে? র্যাঙ্কিং এ আসলে কারোর জন্য সে কথা বলছে, বিশেষ করে যদি সাকিবের কথা বলেন, কামরুল ইসলাম রাব্বিদের কথা বলেন, তারাও কিন্তু র্যাঙ্কিং উন্নতি হচ্ছে। আমরা যদি শুরুতে একটু ব্যাটিং এর অবস্থা দেখাতে চাই, আইসিসি র্যাঙ্কিং এ বাংলাদেশে কাদের অবস্থান সবার উপরে? সাকিব আল হাসান এখন কিন্তু তার ক্যারিয়ার বেস্ট 22 নম্বর অবস্থানে আছেন, এবং প্রথম টেস্ট শেষে কিন্তু তিনি 23 নম্বর অবস্থানে এসেছিলেন ক্যারিয়ার বেস্ট, এবং এই টেস্ট শেষে আরো এক ধাপ এগিয়েছেন। তার রেটিং পয়েন্ট এখন 656।
সর্বোচ্চ তিনি 659 উঠেছিল, যেটি প্রথম টেস্ট শেষেই তার হয়েছিল। এরপর হচ্ছে তামিম ইকবাল 28 নম্বর অবস্থানে আছে র্যাঙ্কিং এর। তিনি তার সেরা র্যাঙ্কিং অবস্থানে 707 রেটিং পয়েন্ট করেছিলেন 2010 সালে। আর 2015-তে মুমিনুল হক তার সেরা রেটিং পয়েন্টটা পেয়েছিলেন 661, বর্তমানে তার রেটিং পয়েন্ট 630, তার অবস্থান কিন্তু 29 মানে সেটা 30-এ বাংলাদেশে তিনজন ব্যাটসম্যান রয়েছেন। এবার বোলিং এর অবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি সাকিব আল হাসান বোলিংও সমান দাপট দেখাচ্ছেন। তিনি 14 নম্বর অবস্থানে আছেন বর্তমানে বোলিং এ। তিনি সেরা কিন্তু সর্বোচ্চ 700 রেটিং পয়েন্ট তুলেছিলেন 2014 সালে। তারপর রয়েছেন মেহেদী হাসান মিরাজ, অভিষেকের পর থেকেই কিন্তু দারুণ ঝলক দেখাচ্ছিলেন বিশেষ করে বল হাতে। আর সেই স্বীকৃতি হিসেবে কিন্তু তিনি 36 নম্বর অবস্থানে, মাত্র 4 টেস্ট খেলেই র্যাঙ্কিং এর 36 নম্বরে। তারপর তাইজুল ইসলাম তিনি 40 নম্বর অবস্থানে রয়েছেন এবং তার সেরা হয়েছিল 2015 সালে 446 রেটিং পয়েন্ট নিয়ে। আমরা অলরাউন্ডার অবস্থান দেখি, সেখানেও কিন্তু সাকিব আল হাসানের অবস্থান যথারীতি রবীন্দ্রনাথ অশ্বিনের পর 2 নম্বরে রয়েছে। তবে এই টেস্ট শেষে কিন্তু তিনি রেটিং পয়েন্ট 8 বাড়িয়ে নিতে পেরেছেন। অর্থাৎ আর কিছু রেটিং পয়েন্ট হলে হয়তো রবিচন্দ্রনকে সরিয়ে আবারও তিনি সেরার আসনে বসার একটা সুযোগ থাকছে। আর এরপর রয়েছে রবীন্দ্র জাদেজা। এখানে যে তিনজনের নাম অশ্বিন, সাকিব এবং জাদেজা, তিনজনকে কিন্তু ফেব্রুয়ারিতে একমাত্র টেস্টে আমরা দেখতে পাবো।